এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 55 নিয়ে। এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 পেজ নম্বর 55 নিয়ে ইংলিশ পেজ নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন আছে, দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহোয়ার অন দ্য প্ল্যাটফর্ম, ইন দ্য মার্কেট, অন দ্য ট্রেন, বিহাইন্ড দ্য ওয়ালস। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু আমরা পাবো এটা সি এরটা, সেটা হলো অন দ্য ট্রেন। নেক্সট কোশ্চেন, the meeting of the narrator with the girl after 2 months was almost like the meeting of new friends, old friends, bosom friends and near and dear ones. তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো old friends. Next question, the new man did not know anything about the girl who sold tea. নতুন মানুষ জানতো না মেয়েটার সম্বন্ধে যে বিক্রি করতো, কি বিক্রি করতো? টি অন দ্য প্ল্যাটফর্ম, বাস্কেট, গার্ল্যান্ডস আর ফাস্ট ফুডস। তাহলে সঠিক উত্তরটা কিন্তু হবে বাস্কেট। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল সরি ফর দ্য লিটিল লোনলি প্ল্যাটফর্ম? কেন সে ছোট্ট এক ফাঁকা প্ল্যাটফর্মটার জন্য দুঃখ প্রকাশ করেছিল? ফর ইট ওয়াজ ওভার ক্রাউডেড, ইট ওয়াজ নট ভিজিটেড বাই এনিবডি, নো বডি ওয়ান্টেড টু ভিজিট ইট, আর 4 নম্বর বলছে ইট ওয়াজ সারাউন্ডেড বাই হেভি জঙ্গল। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো সি এরটা, সেটা হলো nobody wanted to visit it. Next question, APJ Abdul Kalam was born in an upper class, middle class, lower middle class family. আমরা সবাই জানি সেটা হলো মিডল ক্লাস ফ্যামিলি, ঠিক আছে। এরপর চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে বলেছে, দ্য হাউস ইন হুইচ কালামস ফ্যামিলি লিভড ইন ওয়াজ মেড অফ। তো এটা সঠিক উত্তরটা লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স মাড। তাহলে সঠিক উত্তরটা আমরা সি এরটা, সেটা হলো লাইমস্টোন অ্যান্ড ব্রিক। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রেয়ার চ্যান্টেড ইন দ্য মস্কো ওয়াজ ইংলিশ, হিন্দি, উর্দু, আরবিক। তাহলে সঠিক উত্তরটা কিন্তু এখানে পাবো আমরা আরবিক। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ব্যাংকার বিলিভ ইন দ্য প্রোজ পিস দ্য বেট? সে কিসে বিশ্বাস করতো? সেটা হলো সঠিক উত্তরটা হচ্ছে বিহেল্ডিং, ক্যাপিটাল পানিশমেন্ট, লাইফ ইমপ্রিজনমেন্ট আর স্টোনিং। অ্যাকচুয়ালি ব্যাংকার বিশ্বাস করতো ক্যাপিটাল পানিশমেন্টে। আচ্ছা, ক্যাপিটাল পানিশমেন্ট এটা ছাড়াও তোমরা এখানে ডেথ পেনাল্টি থাকতে পারে বা ডেথ সেন্টেন্স থাকতে পারে, বোথ আর এগুলো সব সেম। আচ্ছা, লাইফ ইমপ্রিজনমেন্টে বিশ্বাস করতো লয়ার। ব্যাংকার বিশ্বাস করে ক্যাপিটাল পানিশমেন্টে আর লাইফ ইমপ্রিজনমেন্টে বিশ্বাস করতো লয়ার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য বেড ওয়াজ স্টাকড বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার, ঠিক আছে। স্কলার, জার্নালিস্ট, ডক্টর ছেড়ে দাও, লয়ার। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য বেড দ্য প্রিজনার রিড অনলি আফটার 10 ইয়ার্স। তো 10 বছর পর প্রিজনার্স কী পড়া শুরু করেছিল? সেটা হলো শেক্সপিয়ার, ইলিয়ট, গীতা আর দ্য নিউ টেস্টামেন্ট। এটা হবে উত্তর হবে দ্য নিউ টেস্টামেন্ট। অ্যাকচুয়ালি এটা দ্য নিউ টেস্টামেন্ট না হলেও যদি পরীক্ষা অপশান আসে গোস্পেল বলে বা বাইবেল বলে, সেগুলো অ্যান্সার হবে, কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে দ্য নিউ টেস্টামেন্ট পার্টিকুলারলি, তো এটা দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপরে পোয়েট্রি থেকে চলে যাবো আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে। ইউলিসিস ওয়াইফ ওয়াজ ডিসক্রাইব অ্যাজ, ইউলিসিসের স্ত্রীকে বর্ণনা করা হয়েছিল ইয়ং, এজড, সিক, ব্রেভ। অ্যাকচুয়ালি সহজ এটা, সেটা হলো এজড ওয়াইফ বলে একটা টার্ম আছে, দেখবে ওখানে। তাহলে এজ সঠিক উত্তর। হুইচ লাইন শো দ্যাট ইউলিসিস ডিসরিগার্ডস দ্য পিপুল অফ ইথাকা? তো কোন লাইনের দ্বারা এটা বোঝা যায় যে ইউলিসিস ওই ইথাকার মানুষদের প্রতি একটা অশ্রদ্ধা করতো, ঠিক আছে, তাদেরকে বেশি পছন্দ করতো না। তো এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো মাইসেলফ দ্য লিস্ট হবে না, দ্য সেভার, হ্যাঁ দ্বিতীয়টাও সঠিক উত্তর পাবো এখানে। এ সেভার্স রেস দ্যাট হোড স্লিপ ফিড অ্যান্ড নট মি, মানে কি না, সে সবসময় এদেরকে তার রাজ্যবাসীকে বর্বর মনে করতো এবং যারা কী করে সবসময় খায়, ঘুমায় আর সম্পদ জমায়, হ্যাঁ, এটা একদম পছন্দ করতো না ইউলিসিস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, টেলিমেকাস দ্য সন অফ ইউলিসিস শ্যাল হ্যাভ, সঠিক উত্তরে কী যেতে হবে? প্লেন অফ ট্রয়, দ্য ভেসেল, দ্য স্কেপ্ট্রি অ্যান্ড দ্য আইস অ্যান্ড দ্য হ্যাপি এলস, ঠিক আছে। সঠিক উত্তরটা কিন্তু সবে সিয়ারটা, দ্য স্কেপ্ট্রি অ্যান্ড দ্য এলস, ঠিক আছে। দ্য পোয়েম ইউলিসিস ইজ রিটিন ইন, ইউলিসিসটা লেখা হয়েছে, হ্যাঁ,
সেটা কিসে লেখা হয়েছে, সেটা হলো ফ্রি ভার্স, ব্ল্যাঙ্ক ভার্স, ব্যালাড ফর্ম আর সনেট ফর্ম। অ্যাকচুয়ালি অনেকে এটা ফ্রি ভার্স করে অ্যান্সার, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ নট রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা হলো ব্ল্যাঙ্ক ভার্স। কারণ ব্ল্যাঙ্ক ভার্স মানে কি না, ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে যে মানে লেখার মধ্যে কোনো অলঙ্কার নেই, হ্যাঁ, মানে অলঙ্কারবিহীন ছন্দে লেখা, এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইউলিসিস ফাইন্ড নো জয়, ইউলিসিস আনন্দ খুঁজে পেত না, কোথায়, কোথায় আনন্দ খুঁজে পেত না, এক্সপ্লোরিং নিউ অ্যান্ড ফার অফ ল্যান্ড, গোয়িং ব্যাক টু ইথাকা, বিং আ কিং, ফাইটিং ব্যাটেলস। তার রাইট অ্যান্সারটা কিন্তু আমার বাবা এটা বিং আ কিং, রাজা হিসেবে সে নিজেকে আনন্দ পেত না, মানে ঠিক আছে, সে সবসময় ঘুরতে পছন্দ করতো। নেক্সট কোশ্চেন, দ্য ক্রিপার উইন্ডিং অ্যারাউন্ড দ্য ক্যাজুনাটি ইজ কম্পেয়ার টু এ, কোবরা, পাইথন, লিও পাইথন, এর হচ্ছে টিমোর পাইথন। দেখো এখানে কিন্তু পাইথনে অনেকগুলো ভাগ আছে, একটা হলো পাইথন, লিও পাইথন, পাইথন, আর এটা হচ্ছে টিমোর পাইথন। তো এখানে পার্টিকুলারলি অনলি কিন্তু পাইথনে তোমরা অ্যান্সার করবে, কারণ এখানে কোনো আদার্স ভাগ নেই, শুধু অনলি পাইথনে করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ডিউরিং দ্য নাইট দ্য গার্ডেন ইজ, হ্যাঁ, রাত্রিতে গার্ডেনটা কীরকম থাকতো না, সেটা হলো ফিল উইথ নয়েজি সাউন্ড, ফিল উইথ এন্ডলেস সং, ফিল উইথ অ্যাক্টিভিটিজ অফ দ্য অ্যান্টি সোশ্যাল, ফিল উইথ দ্য বার্কিং অফ দ্য ডগ। তার সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে বি একটা সঠিক উত্তর পাবো, সেটা হলো ফিল উইথ এন্ডলেস সং, মানে অনন্তহীন বা অন্তহীন গানে পুরো ভরে যেত, হ্যাঁ, বাগানটা রাত্রিতে। নেক্সট কোশ্চেন, দ্য পোয়েট স্পেন্ড হার উইন্টার, কবি তার শীতকালটা কাটাতো ওয়াচিং দ্য বেবুন সিটিং ক্রোজ গ্রেজিং অ্যান্ড ওয়াটার লিলিজ স্প্রিঙ্গিং। আর দ্বিতীয় বলেছে ওয়াচিং দ্য বেবুন সিটিং কাউজ গ্রেজিং, আর টিউবারোজ এটা হবে না, তাহলে মাঙ্কি হবে না, মাঙ্কি নেই এখানে, তাহলে ওয়াচিং দ্য চিলড্রেন মাঙ্কি, বা তার মানে এখানে সঠিক উত্তরটা কিন্তু একেরটা হবে, ঠিক আছে। ওয়াচিং দ্য বেবুন সিটিং, কাউজ গ্রেজিং অ্যান্ড ওয়াটার লিলি স্প্রিঙ্গিং, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 19, দ্য জায়েন্ট ওয়ার্স দ্য ক্রাফট, হিয়ার দ্য ওয়ার্ড জায়েন্ট, এখানে জায়েন্ট মানে দ্য ক্যাজুনাটি গল্পে, সরি কবিতাতে জায়েন্ট কথাটা কাকে বুঝিয়েছে, তো এখানে জায়েন্ট মানে পাইথন, ক্যাজুনাটি, কোকিলা, বেবুন। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কিন্তু আমরা পাবো ক্যাজুনাটি, গাইজ ক্যাজুনাটিকে এখানে জায়েন্ট এসে উল্লেখ করেছে, ঠিক আছে। দ্য নেম অফ দ্য বার্ড দ্যাট সিংস ইন দ্য পোয়েট গার্ডেন, দ্য পোয়েটের গার্ডেনের যে বার্ডটা গান গাইতো, পাখিটা, সেই পাখিটার নাম কি, কোকিলা, কাকু, হ্যাঁ, ককেটো, আর হচ্ছে র্যাভেন্স, আর হচ্ছে প্যারাকিট। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কিন্তু কোকিলা বা কোকিল গান গাইতো, ঠিক আছে। এরপর চলে আসছে আমার ড্রামাতে, দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ এ কমেডি, ট্র্যাজেডি, তারপর এখানে বলেছে রোমান্টিক ফার্স। তো এখানে সঠিক উত্তরটা কিন্তু পাবো দ্য রাইডার্স টু দ্য সি, অ্যাকচুয়ালি এটা কমেডি, হ্যাঁ, সরি ভুল বললাম, ট্র্যাজেডি, দাগ দিয়েছি ঠিক, ভুল বললাম, তো দিস ইজ দ্য ট্র্যাজেডি, লাস্টে কিন্তু বিরহ আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা 22-তে। এখানে দেখো ফার্স্ট কোশ্চেন বলে দেওয়া আছে 22, হোয়াট ডাজ দ্য সি সিম্বলাইজ ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। তাহলে রাইডার্স টু দ্য সিতে সি তার সিম্বলাইজ কী করেছে, মানে কী সিম্বল প্রতি হিসেবে এখানে ইউজ করা হয়েছে, আইসোলেশন অ্যান্ড ডেসপেয়ার, জয় অ্যান্ড সেলিব্রেশন, হোপ অ্যান্ড হ্যাপিনেস, সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা আমরা এখানে পাবো, সেটা হলো একেরটা, সেটা হচ্ছে আইসোলেশন অ্যান্ড ডিসপেয়ার। মানে কি এটা না, বিচ্ছিন্নতা এবং হতাশার প্রতীক হিসেবে এখানে ইউজ করেছে সিটাকে, ঠিক আছে। অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে, একদম নাটকের শুরুতে ক্যাথরিন কী করছিল, সিউইং, সিঙ্গিং, নিডিং কেকস অ্যান্ড ক্রাইং। এটা সঠিক উত্তরটা পাবো আমরা নিডিং কেকস, মানে আমরা জানবো যে সে কেকটা বানাচ্ছিল প্রায় শেষের পথে হয়ে গেছিলো, তখন গল্পটা শুরু হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে নিডিং কেকস। হোয়াট ডাজ মৌরিয়া থিঙ্ক অ্যাবাউট বার্টলে গোয়িং টু সি, মৌরিয়া বার্টলে সম্পর্কে কী ভেবেছিল যখন সে সমুদ্রে যাচ্ছিল, সি ইজ সাপোর্টিভ অফ ইট, সে তাকে সাপোর্ট করেছিল, হার ওপিনিয়ন ইজ নট নোন, তার কোনো মতামত ছিল না, সি ইজ ভেরি মাচ এগেনস্ট ইট, আর সি এনকারেজ বার্টলে। অ্যাকচুয়ালি এনকারেজ করছিল না, সে সবসময় এগেনস্টে ছিল, যে সে জানতো যে বার্টলেকে সে যেতে দিতে চাইছিল না, কারণ সে জানে বার্টলে সমুদ্রে গেলে হয়তো হারিয়ে যেতে পারে, এই জন্য তার এগেনস্টে ছিল। কিন্তু ক্যাথরিন তাকে সাপোর্ট করেছিল সমুদ্রে যাওয়ার জন্য, কিন্তু তার মা মৌরিয়া তাকে বাধা দিয়েছিল সমুদ্রে যাতে সে না যায়। হোয়ার ডু নোরা অ্যান্ড ক্যাথরিন হাইড দ্য বান্ডেল অফ দ্য ক্লোথস। তো নোরা এবং ক্যাথরিন
সে বান্ডেলটা মানে পোশাকের বান্ডেলটাকে কোথায় লুকিয়ে রেখেছিল? ইন দ্য টার্টলপ, আন্ডার দ্য বেড, ইন আ ব্যাগ, ইন আ বাস্কেট। অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কিন্তু আমরা এটা পাবো, সেটা হলো ওই ইন আ টার্টলপ, ঠিক আছে, টার্টলপে মধ্যে ওটা লুকিয়ে রেখেছিল ওই মাইকেলের বান্ডেলটা, পোশাকের বান্ডেলটা। এরপরে আমরা চলে যাচ্ছি টেক্সচুয়াল গ্রামার। দেখো টেক্সচুয়াল গ্রামার একটু দেখে নেই। জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু সিঙ্গেল সেন্টেন্স, মানে এখানে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে। দ্য ট্রেন ড্রিউ ইনটু দিল্লি, সরি, দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যানজিয়াস। তাহলে এখানে এই দুটো সেন্টেন্সকে বলছে কী করতে হবে, সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে। আচ্ছা, সিঙ্গেল সেন্টেন্স জয়েন করলে কী হবে, এখানে প্রথমে দেখো কী দেওয়া আছে, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যানজিয়াস অ্যাজ দ্য ট্রেন ডিউ ইনটু দেউলি। হ্যাঁ, এটা 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 অ্যাকচুয়ালি সঠিক উত্তর, এটা অ্যাকচুয়ালি সঠিক উত্তর, একটা সঠিক উত্তর। বিয়েরগুলো আর হোয়ার আসবে না, ছাড়ো, অ্যান্ড আসবে না, একটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। 27 কী বলেছে দেখো, স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু 2 সিম্পল সেন্টেন্স। নিচের সেন্টেন্সটাকে দুটো সেন্টেন্সে স্প্লিট করতে হবে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। ঠিক আছে, তো এটাকে দুটো সেন্টেন্সে স্প্লিট করতে হবে, ভাঙতে হবে। তাহলে প্রথমে বলেছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, একটা সেন্টেন্স, হি ওয়াজ আ ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। হ্যাঁ, এটাও একটা সেন্টেন্স, এটা অ্যাকচুয়ালি ঠিক। পরেরটা দেখে নিই আমরা, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ইজ, দেখো এখানে ইজ দেওয়া আছে কিন্তু এটা হবে না। হ্যাঁ, আর নেক্সট বলেছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ইজ, এটাও হবে না, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ইজ হবে না। তো রাইট অ্যান্সারটা আমি একটাই করবো, সেটা হলো পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। এখানে দেখো এখানে ওয়াজ দেওয়া আছে, দেখেছো? হ্যাঁ, তাহলে একটাই ঠিক। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন আমরা 28 কী বলেছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। তো এখানে বলছে সেড ইউলিসিস, এটাকে ন্যারেশন করতে বলেছে। দেখো এটা ন্যারেশন করলে অ্যাকচুয়ালি হবে ইউলিসিস টোল্ড হি কুড নট রেস্ট ফ্রম ট্রাভেল, হি উড ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। হ্যাঁ, এটাই ঠিক আছে, একটাই সঠিক হবে। ঠিক আছে, বাকিগুলো জেনে লাভ নেই, একটাই সঠিক হবে। নেক্সট 29 কী বলেছে দেখো, কারেক্ট দ্য ইরর অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে একটা ভুল আছে, ভুলটা ঠিক করতে হবে। আই কুড নট হেল্প থিঙ্ক। আচ্ছা, এখানে একটা ভুল আছে। অ্যাকচুয়ালি ভুলটা কি, ভুলটা এখানে থিঙ্কে ভুল আছে, এই থিঙ্কটা হবে না, চেঞ্জ হবে। আই কুড নট হেল্প থিঙ্ক, এটা চেঞ্জ হবে। তাহলে এটা চেঞ্জ হলে হবে আই কুড নট হেল্প থিঙ্কিং। তাহলে এখানে অপশান আছে দেখো, আই কুড নট হেল্প থিঙ্কিং। হ্যাঁ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আই কুড নট বি এবল টু হেল্প থিঙ্কিং ছাড়াও বাদ দাও, এটাই প্রথমেরটাই সঠিক উত্তর হবে, আই কুড নট হেল্প থিঙ্কিং। ঠিক আছে, একদম আমরা গ্রামারের লাস্ট কোশ্চেনে চলে এসেছে। গ্রামারের লাস্ট কোশ্চেন এখানে বলছে কনভার্টেড দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এই সময় আমি তাকে ভুলতে পারিনি। তো এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তো এটা অ্যাফার্মেটিভ করলে কী হবে, আর প্রথমে এখানে বলা আছে দিস টাইম আই ডিড ফরগেট হার, না এটা হবে না, দিস টাইম আই ফরগেট হার, এটা হবে না। এবং নেক্সট বলছে দিস টাইম আই ডিড নট রিমেম্বার হার, ডিড নট হবে না, এটা অ্যাফার্মেটিভে। 4 বলেছে দিস টাইম আই রিমেম্বার হার, এখানে কি বলেছে দিস টাইম আই ডিড নট ফরগেট হার, দিস টাইম আই রিমেম্বার। হ্যাঁ, ঠিক আছে, এটাই হবে, এটাই সঠিক উত্তর, দিস টাইম আই রিমেম্বার্ড হার। ঠিক আছে, বেশ। এরপরে আমরা চলে যাচ্ছি কম্প্রিহেনশন প্যাসেজে, দ্যাট ইজ আনসিন প্যাসেজ। তো দেখো আনসিন প্যাসেজটা একটু দেখে নাও, আমি এখানে মার্কিং করেছি অ্যান্সারগুলো। তো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য ওয়ার্ড ফর এ ইন দ্য প্যাসেজ, এর মানে কিন্তু আমরা জানি কিউরিসিটি এর মানে। এরপরে চলে যাচ্ছি আমরা, দ্য ন্যারেটর স্টার্টেড রাইটিং অ্যাট দ্য এজ অফ, ন্যারেটর কত বছর বয়স থেকে লেখা শুরু করেছে, এটা এখানে উত্তর করেছি 8 or 9। এবার দেখো আমি সাপোর্টিং স্টেটমেন্টে চলে যাচ্ছি। সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দিয়েছি, দেখো একদম ফার্স্ট লাইন, আই মাস্ট হ্যাভ বিন 8 or 9 হোয়েন মাই ফাদার গেভ মি আ স্মল ডায়েরি। ওকে, নেক্সট কোশ্চেন 33, দ্য ওয়ার্ড কন্ট্রিব্ট কথাটা মানে কিন্তু এখানে ডেলিভারেট। ঠিক আছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইয়ং রাইটার্স
আর অফেন হ্যান্ডিক্যাপড বাই, তো এটা সঠিক উত্তরটা কিন্তু সি এরটা, আনটিডি ওয়ার্কিং হ্যাবিটস। এ দেখো সঠিক রেফারেন্সটা দিয়ে দিচ্ছি আমি এখানে, রেফারেন্সটা এখানে দেওয়া আছে দেখো 34। এই দেখো, ইয়ং রাইটার্স উইথ ন্যাচারাল ট্যালেন্ট আর অফেন হ্যান্ডিক্যাপড বাই আনটিডি ওয়ার্কিং হ্যাবিটস। ওকে, বেশ। নেক্সট কোশ্চেন, দ্য টেক্সট অ্যাপিয়ার্স টু বি আ পার্ট অফ স্টোরি অটোবায়োগ্রাফি। এটা অ্যাকচুয়ালি অটোবায়োগ্রাফি, তোমরা এটা দেখে নেবে, পুরোটাই বলছে নিজের কথা, এটা দিস ইজ দ্য অটোবায়োগ্রাফি। আর নেক্সট কোশ্চেন, রাইটিং ডায়েরি মেড দ্য ন্যারেটর। এটা সঠিক উত্তরে কিন্তু নিট অ্যান্ড মিটিকুলাস। তো এটার সাপোর্টিং আমরা দেখে নেবো স্টেটমেন্টটা কোথায় আছে, এই দেখো এখানে দেওয়া আছে, ইট মেড মি নিট অ্যান্ড মিটিকুলাস অ্যান্ড হেল্প মি ফ্রম দ্য হ্যাবিট অফ দ্য কিপিং নোটস। তো এটাই, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে এটা হলো সঠিক উত্তর, হ্যাঁ, নিট অ্যান্ড মিটিকুলাস। নেক্সট 37 কী বলেছে, ডেভিড কপারফিল্ড ইজ রিটিন বাই। তো এটা সঠিক উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। তো এটার সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেখে নিই, সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দেওয়া আছে দেখো, এই যে, আই ডিসকভার্ড ডিকেন্স অ্যাট দ্য স্কুল লাইব্রেরি, হ্যাঁ এটা 37, হ্যাঁ 37, দেখো এটা, আই ডিসকভার ডিকেন্স ইন দ্য স্কুল লাইব্রেরি অ্যান্ড ক্যাপটিভেটেড বাই ডেভিড কপারফিল্ড। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 38, দ্য সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ। তার সঠিক উত্তর কিন্তু সিমলা। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানেই আছে, এই যে, হোয়াইল অ্যাট বোর্ডিং স্কুল ইন দ্য হিল স্টেশন অফ সিমলা, দ্য দেন সামার ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া। ওকে, বেশ। 39 কোশ্চেন কী আছে, দ্য ওয়ার অপোজিট ইন দ্য মিনিং অফ দ্য এনলজি। এনলগি কথাটার বিপরীত শব্দ চাইছে এখানে, তো এখানে সেন্সিওর করে দেবে তোমরা, সেন্সিওর, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে লাস্ট কোশ্চেনে আমি চলে যাচ্ছি, লাস্ট কোশ্চেন এখানে বলেছে, আফটার রিডিং ডেভিড কপারফিল্ড দ্য ন্যারেটর ডিসাইড টু বিকেম, দ্য ন্যারেটর ডিসাইড টু বিকেম, তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা উইন্টার। এটা সাপোর্টিং স্টেটমেন্টে আমি চলে যাচ্ছি, দেখো একদম এখানে দেওয়া আছে, আই ডিসাইড আই ওয়াজ গোয়িং টু বি এ রাইটার লাইক ডেভিড। ওকে, তো এগুলো বলে দিলাম সব। তোমরা ভালো করে কিন্তু টেক্সট বই পড়ে এমসিকিউগুলো সলভ করবে, আর টেক্সট পেপার ভালো করে প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা কমন কোশ্চেন পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।